শীতের মৌসুম যেহেতু চলে যাচ্ছে ভাবলাম পিঠা বানিয়ে নেই। এই পিঠাগুলো কিন্তু শীতে খেতে ভীষণ মজা লাগে। আমি আজকে বানাবো মেরা পিঠা বা ছাইনা পিঠা বা মৈঠা পিঠা, যে নামে চিনুক না কেন। এই পিঠাগুলো এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। আমাদের এলাকার বিখ্যাত এই পিঠাটা। আসসালামু আলাইকুম, আশা করি পুরো রেসিপিটি দেখবেন। আমি এখানে চলে গেলাম মূল রেসিপিতে। আমি এখানে ফ্রাই প্যানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানির সাথে আমি এখানে দিলাম খেজুরের ঝোল গুড়টা। আপনারা চিনি বা যে কোনো গুড় দিয়ে এখানে করতে পারেন। আমি গুড়টা আগে থেকে ভালো করে পানি দিয়ে ছেঁকে নিয়েছি, যেহেতু ময়লা থাকে গুড়ে। তারপরে আমি এখানে গুড়টা অ্যাড করে দিয়েছি। গুড়টা ফুটে ওঠার পরে আমি এখানে নারকেল মিহিভাবে দিয়েছি, একটা দিয়েছি মিহিভাবে, আরেকটা দিয়েছি একটু আস্তে আস্তে করে। তারপরে আমি দিয়েছি এখানে গুঁড়া দুধ দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে, মিষ্টি টেস্ট অনুযায়ী অবশ্যই লবণ দিতে হবে। এখানে ভালো করে নাড়াচাড়া করার পরে ফুটে উঠলে যখন একটা গন্ধ বের হবে, তখনই বুঝতে হবে যে পিঠার পারফেক্টভাবে হয়ে গেছে পিঠার। এখন আমি এখানে ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ভালোভাবে কিন্তু কাঁইটা খুলে নিতে হবে। কাঁইটার ভিতরে কিন্তু কোনোভাবে দলা দলা থাকা যাবে না। আর পিঠাটা এখন ঠান্ডা অবস্থায় কিন্তু আমি এটা গোলা করে নিব। হাতে সামান্য পরিমাণ পানি দিয়ে বা একটু তেল দিয়ে আপনি এখানে এই গোলাটা করে নিতে হবে। গোলাটা কিন্তু সুন্দরভাবে গোল করে নিতে হবে। এইভাবে এক এক করে আমি সবগুলা পিঠা গোল করে নিব। আমি একসাথে অনেকগুলা পিঠা গোল করে নিয়েছি। এখন আমি এখানে স্টিম করার জন্য বসিয়ে দিব। আমি এখানে পানির উপরে একটা স্ট্যান্ড দিয়েছি স্টিম করার জন্য। এখন আমি পিঠাগুলা স্টিম করে নিব। উপরে একটা ঢাকনা দিয়ে পিঠাগুলা 10-15 মিনিটের মতো স্টিম করে নিলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়ে যাবে বা ফুলে যাবে। আমি এখন উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখানে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ছিদ্র দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আর 10-15 মিনিটের পরে আমি ফিরে আসলাম। ঢাকনাটা ওঠানোর পরে আমি দেখলাম আমার পিঠাটা কিন্তু অনেক ফুলে গেছে। আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনি কাঁই যত সুন্দর করে খুলবেন পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে। না হলে কিন্তু ভিতরে চালের গুঁড়া দিয়ে যেহেতু পিঠাটা বানানো হয়েছে, সেজন্য কিন্তু ভিতরে দলা দলা হয়ে থাকবে। এর জন্য কাঁই যত ভালো করে খোলা হবে পিঠাটা কিন্তু তত সফট হবে, পিঠাটা অনেক সুন্দর হবে। আর এই পিঠাতে কিন্তু বেশি নারকেলের পরিমাণ দিলে খেতেও অনেক মজা লাগে। যেহেতু এটাতে নারকেলের বেশি পরিমাণ দিলে বা দুধের পরিমাণ বেশি দিলে পিঠাটা অনেক মজা লাগে খেতে। দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজাদার। তো আমার পুরোপুরি পিঠা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাটার ভিতরে অনেক সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু আপনারা রেখে অনেক দিনও খেতে পারেন। এটা স্টিম করে, চাইলে কিন্তু স্টিম করে এই পিঠাটাও খেতে পারেন বাসায় রেখে। যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন হলো, ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে এভাবে পিঠাটা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।